মুসলমান, আমি একবার সিলেট থেকে আসতেছিলাম, শীতকালে পুরো কুয়াশায়, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। আমাদের গাড়ির লাইটটার নিচে, আমাদের গাড়ির লাইটের আলো কম। এখন আমরা রাস্তার পাশে চুপচাপ বসে আছি, অপেক্ষা করছি কখন একটা বড় বাস আসবে, ও বাসটা জোরে চলবে, বাসের আলো বেশি, বডি বড়, চলে জোরে, আমরা তার পিছনে পিছনে ছুটতে পারবো। খোদার কসম, আমরা যারা সাধারণরা আছি ফিতনা ফাসাদের কুয়াশায় আমরা চলতে পারি না। একজন লাইটওয়ালা আলেমকে সামনে দেন, আল্লাহর কসম আলেম সামনে যেতে থাকবে, আমরাও তার সাথে যেতে পারবো। এজন্য আলেমদের থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই নাই নাই। কারণ তারা শক্তিতেও বেশি, যোগ্যতায়ও বেশি, আলোতেও বেশি, উঁচা গাড়ি, হ্যাঁ সব কাইটা সামনে চলে যাবে, আমি আড়ালে বেঁচে যাব। আপনারা বলেন, এবার বন্যা হলো না? বন্যার মধ্যে স্রোত কত স্পিডে ছিল, কেউ এই বন্যায় নিজের পায়ে দাঁড়িয়ে টিকতে পারার কথা না। তাহলে কেউ যদি নিজেকে বাঁচাইতে হয়, উপায় কি? গভীর শিকড়ওয়ালা একটা গাছ যদি এভাবে ধরতে পারে, তাহলে স্রোত এসে গাছকে আঘাত করবে, দুই দিকে কেটে পড়বে, সে আড়ালে বেঁচে যাবে। এখন জামানা কত কঠিন স্রোতে জানেন, কত কঠিন ফিতনার জানেন, শরীফরা শরীফ হয়ে যায়, এই টাইপের ফিতনা। জামানা কত কঠিন জানেন, এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা শিক্ষিকারা হাতে হাত রাইখা নির্লজ্জ জানোয়ারের মতো বলে, আমরা ছেলেরা যৌন চাহিদা পূরণ করব, আমরা মেয়েরা যৌন চাহিদা পূরণ করব, এটা আমাদের অধিকার। এই শিক্ষিত জানোয়ারগুলো এখন ছেলেরা মেয়েরা পতিতাল কি বলে যৌন কর্ম পরিচালনার জন্য আন্দোলন করছে, এলজিবিটি প্রতিষ্ঠার চেষ্টা করছে। কোন পর্যায়ের ফিতনার যুগে আমরা আছি বুঝেন কোন পর্যায়ের ফিতনায় আছি? অনেক কঠিন ফিতনার যুগে আমরা আছি। এখন আলেমদের থেকে ছুটবেন, যে কোনো একজনে আঘাত করে আপনার গিলে ফেলবে, যে কোনো জায়গায় আপনি আক্রান্ত হয়ে যাবেন। এজন্য আলেমদের থেকে ছুটে যাবে না। এখন আপনি বলবেন, হুজুর এতাআতিদের সাথেও তো আলেম আছে, এতাআতিরাও বলে আমাদের সাথেও তো আলেম আছে। আচ্ছা ইনসাফের সাথে বলেন তো, আমাদের সাথে আলেম থাকবে না আমরা আলেমদের সাথে থাকবো? তাইলে আপনার এই দাবিটা কি দূর? আমাদের সাথে তো আলেম আছে, এই কথাটা যে আপনি বললেন, এটা কি যৌক্তিক কথা হলো? আপনি কেন, আপনার সাথে কেন আলেম থাকবে? আলেমের সাথে আপনি থাকবেন। দ্বিতীয় নম্বর, হেরা কি আমাদের সাথেও তো আলেম আছে, আমাদের সাথেও তো আমাদের সাথেও তো আপনাদের বোন আছে নি? আপন বোন, হ্যাঁ আপন বোনটা কি বলেন? বোন। আর মামার মেয়েকে কি বলেন? খালার মেয়েকে কি বলেন? আপন বোনকে কি বলেন? তো নাই, মামা তো আছে, মামা তো বোনের মধ্যে তো নাই, মামা তো বোন। বিয়ে করা যায়নি, কয় না, মোহরানা দেওয়া যায়। আর আপন বোনকে খালা তো বোন, ফুফা তো বোন, বিয়ে করা যায়, মোহরানা দেওয়া যায়। তো এতাআতিরা কয় আমাদেরও তো আলেম আছে, তো আলেমদেরকে বিয়ে করা যায়, মোহরানা দেওয়া যায়। আসল আলেমদেরকে বিয়ে করা যায় না, মোহরানা দেওয়া যায় না। এই জন্য আসল আলেমদের সাথে টাকায় চুক্তি হয় না, ওদের তো আলেমদের সাথে মোহরানা চুক্তি হয়। খুঁজে দেখেন একটা ক্লাসে 100 জন ছাত্র থাকলে 1 নাম্বার কয়জন হয়? 100 নাম্বার। আপনি হেদের সাথেও তো যে আলেম আছে, হে আলেম ক্লাসের কত নাম্বার, হেটা খুঁজে দেখেন, আলেম দেখলেই মনে করেন না হে আলেম, আলেম যে 1 নাম্বার টেবিলের না লাস্ট নাম্বার টেবিলের, হেটা খুঁজে দেখেন। কথা কি বুঝতেছেন? এই জন্য আমরা অনুরোধ করব, বিজ্ঞ বিচক্ষণ দূরদর্শী আলেমের সঙ্গ নেন এবং পরামর্শ সাপেক্ষে চলমান এই তাবলীগের সঙ্গ নেন। ইনশাআল্লাহ নিজেও বাঁচতে পারবো, জাতিরও বাঁচাইতে পারবো। আর যদি তাদের সাথে যান তো দেখবেন এই যে পাকড়ি পুকড়ি লাগাইয়া মাঝে মধ্যে বক্তব্য দেয়, মনে হয়েছে কারোর পাইলে এখনই মারিয়ে লেবো, এরকম উগ্রতার সাথে বক্তব্য। কতক্ষণ? এটার নাম কি ইসলাম? এটার নাম কি তাবলীগ? এটার নাম কি দাওয়াত? কেন করবেন আপনি এটা? এজন্য আমাদের অনুরোধ আমরা করে যাচ্ছি, আল্লাহর আদালতে আপনি এটা জবাব দিবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা এখন যেটা করতেছি এটাও তাবলীগ। ভাইও আলেমদের সাথে থাকেন, ওলামায়ে কেরামের সাথে থাকেন। আলেম ওলামা ছাড়া আপনার কোনো কাজেই মুক্তি হবে না,
নিরাপদ হবে না এবং সফল কাম হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার সমস্ত জরুরিয়াতকে পূরণ করে দিন। এই প্রতিষ্ঠানের সাথে প্রায় আজকে নাকি 32 বছরের উপরে এই প্রতিষ্ঠান। একটা চমৎকার মসজিদ দরকার মাদ্রাসায়, ঠিক না? সবাই উদ্যোগ নেন ইনশাল্লাহ। বলেন বলেন না, বলেন না, বলেন না ইনশাল্লাহ। এখানে একটা সুন্দর মসজিদ দরকার। আমি আমার যেটা চোখেতে পড়ছে এটা বলতেছি, আমার কেউ বলেন না, আমি নামাজ পড়তে গিয়ে উপলব্ধি করছি এখানে যদি একটা চমৎকার মসজিদ হতো ইনশাল্লাহ। কন আপনারা আর্থিকভাবে সহায়তা না করতে পারলে মুনাজাত ধরে বলতে পারবেন তো? পারবেন তো? এখানে একটা পিলার শুরু হোক না, পিলার একটা পিলার গাড়ান না তো দেখবেন এদিক দিয়ে যে রাস্তায় গাড়ি চলাচল করে কোন আল্লাহর বান্দা পাগলে হেরে করে দিয়ে যাবো, খবর থাকবো না। আমি আশ্চর্য, আমার মনে আছে 2010-11 সালে আমি কচুক্ষেত পুরান বাজার মসজিদ ইমামতি করতাম। তো আমরা যেই দিন ছাদের ঢালাই দিতেছি না, ওই দিন ওই পাশের বিল্ডিং ছিল মনে হয় 8 তলা না কত, উপর থেকে টাকার বান্ডিল ছাইরা দিয়া বলতেছে আমার এই টাকাটি মসজিদে লাগায়েন, উপর থেকে ছেড়ে দিয়ে। তা আমি এটা টাকা এটার টাকাটা লইছি, লই আমরা কমিটিতে যাই বললাম যে দেখেন আমরা কাজ শুরু করছি তো আসমান থেকে টাকা ঝরতে শুরু হয়েছে। টাকা যে আসমান থেকে মানে একদম সারাহাতান, একটা তো আমরা বলি যে আসমান থেকে আয়, তো আসমান থেকেই তো আসে, মানে জমিন দিয়ে আইলেও তো আসমান থেকেই আসে। কিন্তু আজকের যেটা দেখলাম এটা কি জমিন দিয়ে আসমান থেকে আইছে না, সরাসরি আসমান থেকে নাজিল। এখানে সরাসরি আসমান থেকে নাজিল হয়েছে। দোতলার ছাদ চলতেছে, 8 তলা থেকে টাকা পড়তেছে। তার মানে কি? তা আপনি শুরু করেন ইনশাল্লাহ, দেখবেন যে এখানে রাস্তাঘাটে কতজনের চোখে পড়বে, কোনো এক পাগলা দাঁড়ায় যাবে। আমরা শুরু করলে আল্লাহ নুসরত করবেন, ঠিক না? পারবো না ইনশাল্লাহ। প্রতিষ্ঠানে একটা চমৎকার মসজিদ দরকার। আমি উপলব্ধি করছি আল্লাহ আমাদের এই মাদ্রাসার জন্য একটা মসজিদের আয়োজন করে দেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ করে দিবেন। এখানে একটা রহস্য শুনেই, আমাদের নিজস্ব ঘরগুলো খুব জলদি হয়, মসজিদগুলো খুব আস্তে হয়। কিন্তু আমাদের নিজস্ব ঘরগুলো সুন্দর কম হয়, মসজিদটা সুন্দর বেশি হয়। আমাদের ঘরের মধ্যে শান্তি কম, মসজিদে শান্তি বেশি। এর প্রশ্ন হলো মসজিদ হইতে সময় বেশি কেন লাগে? শুধু একটু প্রশ্নের জবাব দিই। আল্লাহর ঘর আল্লাহ চাইলে রাতারাতি মসজিদটা করে দিতে পারেন না, কিন্তু টাইম কেন লম্বা লাগে? এর কারণ হলো ওই যে রিক্সাওয়ালা, বাদাম ব্যাপারী, তারপরে মাটি যে কাটে সে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সাধারণ ব্যবসায়ী সাহেব, আল্লাহ সবাইকে মসজিদের সাথে যুক্ত করার জন্যে লম্বা সময় লাগান। যদি রাতারাতি হয়ে যাইতো তো রিক্সাওয়ালা টেয়া দিত কেমনে? এটা তো একটা সুযোগ, এটা তো একটা চান্স। সবাইকে আল্লাহ শরীক করতে চান, এই জন্য লম্বা টাইম পর্যন্ত সময় লাগান। লাগাইতে লাগাইতে ও কোনোদিন একজনে সিমেন্ট বস্তা দিছে, কেউ একজনে 10 টাকা দিছে, কেউ একজনে 1-2টা ইট দিছে। এভাবে দিতে দিতে আল্লাহর ঘর মসজিদ এই বিশাল প্রজেক্টের সাথে বিশাল একটা জামাত যুক্ত হয়। আর বিশাল এক জামাত আল্লাহর ঘর মসজিদ নির্মাণের সাথে যুক্ত হওয়ার ফলশ্রুতিতে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানাবেন। তাইলে রাতারাতি 1-2 জনে যদি করে ফেলতো তো 1-2 জনেই তো এটার বাড়ির মালিক হতো। আল্লাহ বহুজনকে যুক্ত করে বহুজনের জন্য জান্নাতে বাড়ির ব্যবস্থা করেন। এই জন্য মসজিদ বানাইতে সময় বেশি লাগে। আমরা সবাই অন্তত একটা মসজিদ নির্মাণের জন্য আন্তরিকভাবে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? দোয়ায় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাদ্রাসার সব হাজাতকে পূরণ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যদি কেউ উঠেন, আমার লিখিত কয়েকটা বই আমার গাড়িতে আছে, যদি কারো সংগ্রহ করার আগ্রহ থাকে সংগ্রহ করতে। উচ্চ পর্যায়ে উঠে বলে আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। কে বলে? ফিরআউন। সূরা নাসিআতের মধ্যে আছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। আর আমনাগো হাসিনা কি করছে জানেন? রোহিঙ্গারা বাংলাদেশে আইছে, তখন একটা আওয়াজ দিছে, আমার মনে বলছে 18 কোটি মানুষকে খাওয়াইতে পারলে 10 লাখ মানুষকে খাওয়াইতে পারবি না কেন? যেই বেডি নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ বলে 18 কোটি মানুষকে খাওয়ায়। বুঝেন নাই? সে আনা রব্বুকুমুল আ'লা বলে রব দাবি করেছে, আর এক খাওয়াই বলে রব দাবি করেছে। কথা সমান। এক প্রতিপালক দাবি করেছে, সে রব দাবি করেছে, একই তো। দুইজনের অহংকার, দুইজনের কার্যক্রম, জুলুম, ফাসাদ, অত্যাচার, কিছু বাদ নাই, সব করেছে, সব করেছে। আয় হায় হায়। এরপরে পতন, এরপরে পতন সমানভাবে হয়েছে, একেবারে সমাজ তালে হয়েছে।
ডুবে গেছে আর তোমার নেত্রী উইরে গেছে। কোন ফেরাউন ডুইবা গেছে, তোমার নেত্রী উইরে গেছে। উইরে যায় তুফানে, ডুইবা যায় স্রোতে, দোনোটাই গজব। তুফান স্রোত দোনোটা গজব। তাইলে উইরা গেছে আর ডুইবা গেছে এক না? কিন্তু ডুবাইলো না কেন? মাইরা লাইলো না কেন? মইরা গেল না কেন? ডুবার লগে তো মরে যাওয়ার কথা ছিল, মরলো না কেন? মরে নাই দুই কারণে। এক নাম্বার কারণ, মহিলা মানুষ দুর্বল, ইল্লিগে আল্লাহ মারে নাই। দুই নাম্বার কারণ, মইরা গেলে নিজের পেছনের জীবনের অপকর্ম সচক্ষে দেখতো না, নিজের চামচাকো পরিণতি সচক্ষে দেখতো না। এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে যাতে ওই মানিক মিয়ারা থাপ্পড় খাইয়া যে কলা পাতায় শুইয়া রইছে, ওই যে সালমান এফ রহমানরা ছাগলের রশি দিয়ে মানুষ বাঁধিয়া রইছে, সচক্ষে দেখানোর জন্য আল্লাহ ওরে মারে নাই। নাহলে দেখবো কেমনে? তোমরা আলেম করে হ্যান্ডকাপ লাগাইছো টাকার কেনা, আর পাবলিক তোমরা ছাগলের রশি দিয়ে বাঁধিয়া রইছে। বুঝো নাই পরিণতি কোন জায়গায় গেছে? আমি তো একেবারে জোর গলায় বলি, আজকে যেই লোকটা নিজেরা আওয়ামী লীগ বলে পরিচয় দেয় সে নির্লজ্জ, বেহায়া। কারণ যেই লোকেরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে খাইয়ে ফেললো, তাদের দলের সদস্য তুমি পরিচয় দিতে লজ্জা করা উচিত। যারা আয়না ঘরের মতো জীবন্ত কবরস্থানে মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, এই জাতীয় জালিমদের অনুসারী আর অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিচয় দিতে তোমার লজ্জা করা উচিত। যদি পরিচয় দাও তুমি বেহায়া, তুমি নির্লজ্জ। আমার আশ্চর্য লাগে, এতগুলো অত্যাচার জীবনে করার পরেও এদের মধ্যে কোনো অনুশোচনা নাই, আফসোস। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। ফেরাউন যখন মরণের আগ মুহূর্তে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি বনি ইসরাঈলে যার উপরে ঈমান আনছে তার উপরে। এই গাধা এর পরে কয় না আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ। সে তো বলতে পারতো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এটা তো বলতে পারতো না। হে ঘুরে কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, কি রে বনি ইসরাঈলে যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান আনছি। এত ঘুরে দিকে সরাসরি কহ না, ঘাউরা অহংকারী, এই জন্য হ্যাঁ ঘুরে কয়, সরাসরি কয় না। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ কি কন, আলানা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতক্ষণে তোর সময় হয়েছে, তুই তো জীবনভর মুফসিদ ছিলি, জীবনভর মাফিয়া ছিলি। এই মাফিয়াগুলো এখনো পর্যন্ত মাথা নিচু করে না, ঘুরে ফিরে এখনো অহংকার দেখায়। খোদার কসম, ফেরাউন অহংকারের কারণে আর ফাসাদ তৈরির কারণে তার যেমন পতন হয়েছে, তোমাদেরও তেমন পতন হয়েছে। সে যেভাবে আর উঠতে পারে নাই, তোমরাও আর উঠতে পারবে না। আমি অন্তত এতটুকু অনুরোধ করবো, তোমরা তাবলিগে চলে যাও, যাইয়া একটু দিনদার হও, একটু আল্লাহ বিল্লাহ করো, কিছুদিন জীবনের অন্যায়গুলোকে একটু মুছে আসার চেষ্টা করো। এরপরে দেখেন মিল, ফেরাউনের হাসি আপনাদের নেত্রীর লগে মিল। দেখেন ফেরাউনের বডিটা কোথায় আছে? জাদুঘরে। বলেন ফেরাউনের বডিটা কোথায় আছে? জাদুঘরে। আল্লাহ ফেরাউনের বডি জাদুঘরে কেন রাখলেন? পরবর্তীদের জন্য শিক্ষা। কোরআনে আছে, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার বডিটা রেখে দিলাম যাতে তোমাকে দেখে পরবর্তীরা শিক্ষা নিতে পারে। কতক্ষণ? তাহলে ফেরাউনের বডি আছে কই? জাদুঘরে। কোন কোন জাদুঘরে? বলেন বলেন কোথায়? জাদুঘরে। কেন রাখছেন? পরবর্তীদের জন্য শিক্ষা। এবার আপনারা বলেন, আপনাদের নেত্রীর এই কর্মকাণ্ড, এই সমস্ত অন্যায় অবিচার পরবর্তীদের জন্য শিক্ষা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু হের বডিটারে আল্লাহ বাঁচায় রাখবেন ওয়াদা করছেন না? ফেরাউনের বডি বাঁচায় রাখবেন ওয়াদা করছেন, এই জন্য তার বডিটা বাঁচাইয়া জাদুঘরে রাখছে। আর আপনাদের নেত্রীর বডি বাঁচাবেন ওয়াদা করেন নাই, কিন্তু পরবর্তীদের জন্য শিক্ষার দরকার আছে, এই জন্য তার গণভবন রে জাদুঘর বানাই দিচ্ছে। তাহলে হ্যাঁ আছে কই? জাদুঘরে। আরে ফেরাউন আছে কই? আর আপনাদের নেত্রীর ঘর কি? কেলাহুমা কেলাহুমা সাওয়া, দুনোটা সমান, দুনোটা কি সমান। এখন আপনি জিজ্ঞেস করবেন আমারে, হুজুর মাঝে মধ্যে তো এই ফাল দেয়, লাভ মারে আওয়ামী লীগরা। আমি কি ফ্যানের সুইচ অফ করার পরেও কতক্ষণ ঘুরে?
এই ঘোরার অর্থ এই নয় যে নতুন করে চলে উঠবে, এই ঘোরার অর্থ হলো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, কিছুদিন ঘুরবে। আরে ভাসমান পিঁপড়াও খড়কুটাকে আশ্রয় হিসেবে নিতে চায়। তোমাদের আওয়ামী লীগরা ভাসমান খড়কুটা। আজকে তোমরা ওই কতক্ষণ আনসারদের পিছনে, কতক্ষণ শ্রমিকদের পিছনে, কতক্ষণ রিক্সাওয়ালার পিছনে, কতক্ষণ এতাআতদের পিছনে, কতক্ষণ বেদাতীদের পিছনে ছুটবা আর আশ্রয় তালাশ করতে চেষ্টা করবা। খোদার কসম কিয়ামত পর্যন্ত লাথিয়ে উষ্টাই খেবা, দাঁড়াইতে পারবা না। এই দীর্ঘ 16 বছর মানুষকে কষ্ট দিয়েছ, মানুষ তোমাদের কিচ্ছু করে নাই দেখে তোমরা ফাল দাও। যদি একদিনে ওবায়দুল কাদের বলছিল না আমরা পড়ে গেলে 5 লাখ মানুষ মরে দেবো, যদি এই কারবারটা ঘটাইতো তাহলে আর জিন্দগিতে কেউ চোখ উঠাইয়া নিজের নামে আওয়ামী লীগ বলতো না। এই দেশের মানুষ তোমাদের দয়া করছে দেখে তোমরা ফাল দাও। আমি আল্লাহর কসম করে কোরআনের নুসুসের আলোকে বলছি, এই দেশে এই টাইপের জালিমরা আর মাথা উঠাইতে পারবে না। আজানটা শেষ হোক। তো দাওয়াত ও তাবলীগের এই কাজ সারা দুনিয়ার সকল মুসলমানদের কাজ। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের এই তরিকা অবলম্বন করা সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য লাজিম নয়। কাজ সমান, পথ পন্থা অবলম্বন করা সবাই এটা নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য মাদ্রাসা করছি। এখন আমার এই মাদ্রাসার পদ্ধতিতেই আপনার সন্তানকে দিন শিখাইতে হবে এটা লাজিম না। আপনি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে শিখান, আপনি একজন পীর সাহেবকে দিয়ে শিখান, আপনি অন্য কোনো ঘরের মধ্যে শিক্ষক রেখে শিখান, মাদ্রাসার পদ্ধতিতে শিখাতে হবে এটা লাজিম না, এটা একটা পদ্ধতি। তো তাবলীগের জিম্মাদারি সবার, কিন্তু এই জিম্মাদারি পালন করা এই পদ্ধতিতে 40 দিনের চিল্লায় যেতে হবে, 3 দিনের জন্য বের হতে হবে, 10 দিনের জন্য বের হতে হবে, এগুলো একটা পদ্ধতি, এগুলো একটা সিস্টেম। এই সিস্টেমটা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সূচনা করেছেন। তবে একটা মজার কথা মনে রাখবেন, সারা দুনিয়ার সব মানুষ যেই কোনো মাযহাবের লোকেরা এই তরিকাটাকে গ্রহণ করেছেন। কেন গ্রহণ করেছেন জানেন? আমি গত রমজানের আগের রমজানে আমেরিকায় ছিলাম। ওখানে এক আল্লাহর বান্দা হাম্বলি মাযহাবের লন্ডন থেকে আসছেন। কি চমৎকার আলেম, বড় বুজুর্গ, অনেক বড় উঁচু মানের লোক। আমার সাথে কি সখ্যতা, কি মহব্বত। আমি হানাফি মাযহাবের আলেম, উনি হাম্বলি মাযহাবের আলেম, অনেক বন্ধুত্ব আমাদের সাথে। উনি এই তাবলীগের মেহনতে আমেরিকা সফর করতেছেন। তাবলীগ কোনটা? হানাফি মাযহাবের একজন আলেম কার্যক্রম শুরু করেছেন, এমন কাজ উনি হাম্বলি আলেম হয়ে করতেছেন। কেন? এই রহস্যটা কোন জায়গায় দেখেন। তাবলীগের যে 6 উসুল আছে, ও ভাই আমার দিকে খেয়াল করেন, তাবলীগের যে 6টা উসুল আছে, এই 6 উসুলের মধ্যে মাসাইল নাই, মাসাইল নাই, মাসাইল নাই। তার মানে তাবলীগে যারা যাবে তারা মাসআলা শিখবে, মাসআলা দিবে না। বুঝতেছেন না? তারা মাসআলা শিখবে, মাসআলা বলবে না। মাসআলা বলার কাজ আলেমদের, মাসআলা বলার কাজ মুফতি সাহেবগণের, মাসআলা বলার কাজ উলামায়ে কেরামের। তাবলীগের সাধারণ মানুষগণ মাসআলা বলবে না, তারা মাসআলা শিখবে। খানা খেতে বসলে তখন খানা খাওয়ার সমস্যাগুলো উপলব্ধি করবে, শিখবে, কিন্তু এই শিখে এসে রাস্তায় বলতে যাবে না। তাবলীগের কাজ মাসাইল বলা নয়। মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, আমাদের উস্তাদ মুহতারাম, হুজুরকে একজন জিজ্ঞেস করছিলেন, হুজুর তাবলীগের মধ্যে মাসআলা বলার কোনো ঘটনা নাই কেন? কালিমা, নামাজ, রোজা, ইকরামুল মুসলিমিন, ইলম, তারপরে ইলম ও জিকির, এই সব বিষয়গুলো নিয়ে কথা বলে, মাসাইল বলার কথা বলে না কেন? পরে হুজুর বললেন যে শোনো, তাবলীগ কি প্রশ্নের ঊর্ধ্বে সকলের কাছে সমাদৃত একটা মেহনত হিসেবে থাকার দরকার আছে? কয় জি আছে। তাহলে এবার তুমি বলো, আমির সাহেব যদি হানাফি মাযহাবের হয়, মুতাকাল্লিম যদি শাফি মাযহাবের হয়, আর যদি মাসআলা বলার কথা বলে, এবার বলো মাসআলা যদি শাফি মাযহাবের আমির মুতাকাল্লিমে দেয়, তো হানাফি মাযহাবওয়ালায় মাসআলা নিয়ে টক্কর লাগবে কিনা?
বলেন টক্কর লাগবে কিনা? তাহলে প্রত্যেক জামাতের মধ্যে আমির আর মুতাকাল্লিম যদি দুই মাযহাবের হয়, দুইটা পেশ তো লাগতেই পারে। সুতরাং মাসআলার আলোচনা এই জন্য আনে নাই যাতে করে সব মাযহাবের লোকেরা সামগ্রিকভাবে দ্বীনের মূল কাজটা করতে পারে। মাসাইল তো ঘরোয়া কাজ, মাসাইল তো এইভাবে ময়দানে বলার জিনিস না, মাসাইল এভাবে তাবলীগে গিয়ে বলার জিনিস না, বললেই পেশ লাগবে। এবার আপনি দেখেন এই যে 100 বছর পরে দাওয়াত ও তাবলীগের এই মেহনতের মধ্যে এই যে গন্ডগোলটা তৈরি হলো, এই গন্ডগোল তৈরি হওয়ার পেছনে মূল কারণ কি? ওই যে মাওলানা সাদ সাহেব মাসাইল বলা শুরু করছে। ওনার কাজ তো মাসাইল বলা না, উনি কয় আলেমদের মাদ্রাসায় পড়াইয়া টাকা খাওয়া আর বেশ্যা মহিলা নিজের শরীর বিক্রি করে টাকা খাওয়া সমান। কেন আপনি মাসলা দিতে গেলেন? কেন কেন এই মাসলাটা আপনি দিতে গেলেন? কেন? এটা তো আপনার তাবলীগের উসুলে ছিল না, আপনি এই দিয়েই তো ব্যস্ত লাগাইছেন। আপনি মুসা আলাইহিস সালামের উপরে মাসাইলগত সমস্যাগুলো আক্রমণটা করলেন কেন? এর কারণেই তো আপনার ব্যস্ত লাগছে। যদি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এর উসুলের উপরে তারা থাকতেন তাহলে এই গন্ডগোলটা আর হতো না। আমি এখনো বলি, যদি মাওলানা সাদ সাহেব চান 1 মিনিটে গন্ডগোল শেষ করতে পারেন। তিনি যদি কোন যে আমি দারুল উলুম দেওবন্দের কাছে আসলাম, আমি আমার আমিরত্ব ছাড়লাম, সুরের মাধ্যমে আমাদের তাবলীগের কার্যক্রম চলবে, সব সহজ হয়ে যাবে। কিন্তু না, পদের লোক মাওলানা সাদ সাহেবকে অন্ধ করে ফেলেছে। কিসের লোক? পদের লোক। উনি পুরো দুনিয়ার সাদ সাহেব পুরো দুনিয়ার তাবলীগের আমির হতে চান কেন? কি কারণে? তার আগের মুরব্বীগণ তাবলীগের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে চালালেন, উনি আবার আমির হয়ে তার একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতে চাইবেন কেন? সুরা 10 জন সদস্য, 11 জন সদস্য পরামর্শ সাপেক্ষে যদি এটা চালাতেন তাহলে তো আর কোনো প্রশ্ন থাকতো না। কথা বলেন, কোনো প্রশ্ন থাকতো না। একটা প্রতিষ্ঠান চলে সুরার মাধ্যমে। আমার আল্লাহ বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করো সুরার মাধ্যমে। আমাদের নবীজি বলেন মানিস্তাশারা ফালা নাদিমা, যারা পরামর্শ করে কাজ করে তারা কখনোই হারে না, কখনোই লজ্জিত আর অপমানিত হয় না। তাহলে আমাদের ইসলাম শিখাইলো সুরার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করো। তুমি কেন আমিরের পদ দখল করে সবাইকে তোমার অধীন বানাতে চাও? যদি সুরা হয় 10 জনের মত সমান মজবুত, সমান মর্যাদা রাখে, কিন্তু আমির সাহেব এককভাবে তো সমান মর্যাদা রাখে না। জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি সমস্যা? নামাজ কয়টা? আচ্ছা, আমরা আর 10-15 মিনিট কথা শুনবো ইনশাআল্লাহ। তো দাওয়াত ও তাবলীগের এই মেহনত আপন গতিতে চলছে। এখন আসছে একটা পেস। এই যে পেসটা লাগছে, এটা থেকে আমরা মুক্তি চাই। কথা আমরা কি চাই? মুক্তি চাই। মুক্তির উপায়টা কি? মুক্তির উপায় হলো মাওলানা সাদ সাহেব ওনার ওই জায়গা থেকে সুরতে যুক্ত হয়ে যান, তাহলে মুক্তি হয়ে যাবে। পাকিস্তানে কোনো এতাতি নেই, কারণ পাকিস্তান ওনারা সাদ সাহেবের এই সমস্যা উপলব্ধি করছেন অনেক আগে, এবং তারা সুন্দর মতো সিস্টেম করে আলাদা করে তাবলীগের কার্যক্রম পরিচালনা করছেন সুরের মাধ্যমে। এই জন্য তাবলীগের কোনো এতাতি পাকিস্তানে নেই, নাই। আমাদের দেশেও যদি এরকম একটা শক্তিশালী জামাত তৈরি হতো তাহলে এতাতিরা এরকম করতে পারতো না। এখন তো এতাতি সাহেবরা কি শুরু করছে? ওই হায়ার করে সন্ত্রাসী আলেম